প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে বলেছি, today now I would like to discuss about prostration. সজদা সম্পর্কে আলোচনা করব। সজদা কি? ও প্রিয় ভাইরা, জানেননি সজদা কি? সজদা হলো এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, one companion of the prophet Muhammad sallallahu alayhi wasallam, আল্লাহ রাসূলের একজন সাহাবী এক সময় আল্লাহ রাসূলের কিনারে চলে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন আমি আল্লাহর কিনারা কিভাবে পাবো, আমি আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে লাগাইব? ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সবাই সিজদা করো এবং আমি আল্লাহর কিনারা হয়ে যাও। হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল বললেন, আমার যখন উম্মত সিজদা দেয় ওই সময় আল্লাহ এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহকে সে নিজে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সাথে মুলাকাতের জন্য তার সাথে মুলাকাতের জন্য তার জায়নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া থাকেন। পড়েন সুবহানাল্লাহ। প্রস্ট্রেশন, দ্যাট মিন সিজদা। আমার যুবকেরা যখন সিজদা দেয়, আল্লাহর ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন, কি হলো? আরশে মুআল্লা সাডেনলি এইভাবে কাঁপতো হচ্ছে কেন, কম্পিত হচ্ছে কেন? ও সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আমার ফেরেশতারা, সরাইয়া দিলাম দুনিয়ার পর্দা, আসমানের দরজা খুলে দিলাম, তোমরা সবাই নিজ চক্ষু দিয়ে দেখো আমার যুবক বান্দা সিজদা দিতেছে। এর জন্য আমি আল্লাহ রহমানুর রহিমের আরশে জুস মেরে কাফাকাফি আরম্ভ করতেছে। পড়েন সুবহানাল্লাহ। যুবকের সিজদা আল্লাহর দরবারে এতটুকু প্রিয় হয়। ও যুবক, তুমি জানো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله। সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জানোনি আল্লাহর দরবারে আল্লাহর কাছে তোমাদের জন্য সবচাইতে মহব্বতের কাজ কোনটি, সবচাইতে মহব্বতের আমল কোনটি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া তো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আমার উম্মত যারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেবে, আমার যুবক যারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেবে, আল্লাহর দরবারে সবচাইতে মোহব্বতের আমল হলো আল্লাহর বান্দা সিজদার মধ্যে গিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তার দিলের, তার মনের, অন্তরের বেদনাটা বলবে। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নাও এখন আমি আপনাদেরকে নামাজের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে দেই। সমাজের মধ্যে অনেক দেখা যায় আমার স্টুডেন্ট যারা আছেন অথবা আমরা যারা যুবক ভাইরা আছেন, আমাদের অনেকের সাইনাসের প্রবলেম হয় কি হয় না? সাইনাসের প্রবলেম হয় কি হয় না? সব সময় নাক দিয়ে জল বাহির হয়, সব সময় চক্ষু দিয়ে জল বাহির হয়, এই জায়গার মধ্যে বেশি করে ব্যথা করে। কিন্তু বর্তমানের চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ যদি তার ফরহেডকে যদি মাটির মধ্যে লাগায়, সজদা টাইপ যদি হয়, তাইলে তার সাইনাস বেমার নিঃশেষ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে তুমি মাটির মধ্যে তোমার কপালটা লাগাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদেরকে বললেন, ও আমার বান্দারা রে, তোমরা ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহর নিকটস্থ হয়ে যাও। কিন্তু দেখেন, যদি আমরা সিজদা দেই তাইলে সর্বপ্রথম
আমলের মধ্যে নেকি উঠবে তো উঠবে, কিন্তু সঙ্গে সঙ্গে সাইনাস বেমারটাও আল্লাহর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শিফা করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আরো একটা সায়েন্সের উদাহরণ দেই, অন্তত পক্ষে নামাজ তো পড়বে। আর একটা হলো, অনেক মানুষ সমাজ শোনা যায় সাডেনলি ভালো ওয়েল মানুষ, ফিজিক্যালি ওয়েল মানুষ সাডেনলি শোনা যায় হার্ট অ্যাটাক করে মারা যান। শোনা যায় কি শোনা যায় না? হার্ট অ্যাটাক করে মারা যান শোনা যায়। চিকিৎসা বিজ্ঞান বলতেছি, ডক্টর সায়েন্স বলতেছি, হার্টের মধ্যে রক্ত চলাচলের যখন সমস্যা হয় তখন হার্ট ব্লক হয়ে মানুষ মারা যেতে পারে। কিন্তু বিজ্ঞান বলে, মানুষ তুমি নত করে দিও তোমার ফরহেড, তোমার কপালটা তুমি মাটির মধ্যে ঝুঁকাইয়া দিও, ঝুঁকাইয়া রাখবা, তখন তোমার হার্ট থাকবে উপরে আর তোমার কপাল থাকবে নিচে। এর জন্য হার্ট থেকে রক্ত চলাচল করতে সুবিধা হবে। পড়েন না সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, কিন্তু দেখেন, যদি আপনি আমি নামাজটা সময় মতো পড়ে নেই, আর যদি নামাজটা নামাজের মতে হয়, নামাজটা যদি মোহব্বতের সুরে হয়, ও যুবকেরা, তাইলে হার্টের বেমারি, হার্ট সম্বন্ধে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এখন আমি আপনাদেরকে একটা তাসবিহ দিয়া যাই, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আমি এই তাসবিহ আমল করি, এর জন্য বলতেছি আপনাদেরকে। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك باحب الكلام الى الله। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা জানোনি আল্লাহর কাছে সব চাইতে মোহব্বতের আওয়াজ কোনটি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আপনি প্যারা হাবিব এবং আপনার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা জানি না আল্লাহর কাছে সব চাইতে মোহব্বতের জিকির কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশক আল্লাহর কাছে সব চাইতে মোহব্বতের জিকির হলো, মোহব্বতের কালাম হলো যে কালামের নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার যুবকেরা, যেটাও থাকো, যেখানে থাকো, এই জিকিরটা করবা। তাফসীরের মধ্যে দেখেছি, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে আর যদি কলবের মধ্যে হাত রেখে আসমানের দিকে মুখ করে যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি 3 মর্তবা বলে, আবার ওই যুবক যদি এশার নামাজ পড়ার পরে 3 মর্তবা যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুফাসসিরিন লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনের কাজ কর্মকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আমলের কথা বললাম। প্রিয় ভাইরা, এবারে চলে আসি একটা রিসার্চের কথা নিয়ে। আপনারা জানেন 1 সপ্তাহ হয় কয় দিনে? বলেন। ও প্রিয় ভাইরা, একটা উইক ঘুরে আসে 1 সপ্তাহ হয় 7 দিনে। ও প্রিয় ভাইরা, জানেননি আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য শরীরের বিশেষ 7টি অঙ্গের প্রয়োজন হয়? পড়েন সুবহানাল্লাহ। টু ইয়োর হ্যান্ড, 2টা আপনার হাত, আরেকটা হলো আপনার নি, হাঁটু, 2 আর 2 হলো 4, 4, আরো 2টি হলো আপনার 2টি পা, টোটাল হলো 6টা। আরেকটা হলো ফরহেড, কপাল, নাক, এটা একটা ধরা হয়। টোটাল হলো কয়টি? 7টি। আল্লাহর বান্দা, তুমি তোমার মধ্যে যদি আল্লাহকে খুঁজাও, তুমি আল্লাহর সাথে আল্লাহর অস্তিত্ব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা যখন এই 7টি অঙ্গ নিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা,
our Lord is the highest, our Lord is the highest. আমার আল্লাহ হলেন সর্বোচ্চ, আমার আল্লাহ হলেন সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, এটাই তো আমি আমার বান্দার কাছে, এটাই তো আমি আমার বান্দার কাছে চাই। আমার বান্দা দেখ জমিনের মধ্যে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহ তুমি হলে সর্বোচ্চ। যার যা ফেরেশতারা তোরা সবাই সাক্ষী থাক, আমার বান্দা আমার কুদরতের পা মোবারক থেকে মাথা উঠাইবার আগে আগে আমি আমার বান্দার 80 বছরের গুনাহকে মাফ করে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, যত গুনাহ করো টেনশন নিও না। তুমি আবার টেনশন করবা কেনে? তুমি তো মুসা নবীর উম্মত নয়, তুমি তো ঈসা নবীর উম্মত নয়, তুমি তো ইব্রাহিমের উম্মত নয়, তুমি হলা কামলিওয়ালা নবীর উম্মত। জানেননি কিভাবে? আল্লাহর কোন বান্দা যদি দীর্ঘ 40 বছর গুনাহ করে, দীর্ঘ 80 বছর যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মসজিদের মধ্যে যেতে যদি শরম লাগে, ঘরের মধ্যে নামাজ পড়তে যদি শরম লাগে, বাইরে কোথাও গিয়ে নামাজ পড়তে যদি শরম লাগে, বান্দা দরকার নাই, আমি আল্লাহ তোকে শর্মিন্দা করব না। তুই শুধু তোর মাথা আমার আসমান মুখা করিস আর বলিস, আল্লাহ ভুল হয়েছে, তওবা করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহগার যদি তুই হস, তোকে আমি মায়ার নজর দিয়ে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। দলিল কি? দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে, আসামি সেজে শুধু বলবে, ও আল্লাহ, মসজিদে গেলে শরম লাগে, ঘরের মধ্যে যদি নামাজ পড়ে শরম লাগে, ও আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষে আপনাকে আমাকে মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবারে আপনাদেরকে একটা কথা বলি। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন তওবা করে তখন কি হয় জানেননি? আমাদের কাছে তো পাওয়ারফুল আইজ নাই, আমাদের কাছে শক্তিওয়ালা পাওয়ারফুল চক্ষু নাই, এর জন্য আমরা দেখি না। ও প্রিয় ভাইরা, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার জমিনে তওবা করে, সঙ্গে সঙ্গে দুনিয়ার ফেরেশতারা ওই বান্দার নাম নিয়ে চিল্লাইয়া চিল্লাইয়া দ্বিতীয় প্রথম আসমানের মধ্যে গিয়ে তারা সবাই ঈদ বানায়, পার্টি বানায়। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা এত খুশি হয়ে যান আপনার তওবার জন্য, ফেরেশতারা এত খুশি হয়ে যান আপনার সিজদার জন্য। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে আপনার তওবার খবর দেন। এইভাবে চলতে চলতে সপ্তম আসমানের উপরে আপনার তওবার খবর যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, কি হলো? তোমরা সবাই আতর মাখামাখি কেন করতেছো? আর কেন এত খুশি দেখা যাইতেছে তোমাদেরকে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার একটা বান্দা তওবা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, করবেই তো, কেন করবে না? সেটা হলো আমি আল্লাহর বান্দা। পড়েন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তওবার দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কত গুনাহগুলা চুপাইয়া লুকাইয়া রেখেছেন। দুনিয়ার জমিনে যদি একটা গুনাহ বাহির হইতো, তাইলে মা আমাদেরকে ঘরের মধ্যে জায়গা দিতেন না, বাবা আমাদেরকে জায়গা দিতেন না, কেউ আমাদেরকে জায়গা দিতেন না। কিন্তু আমাদের গুনাহ একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু জানার পরে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত, আমার বান্দার গুনাহ কোনো মানুষদের সম্মুখে প্রকাশ করব না। আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতেরা অনেক গুনাহগার হবে, অনেক বেশি গুনাহ করবে। রব্বুল আলামিন
আমি কিভাবে গুনাহগার উম্মতের গুনাহ নিয়ে আপনাকে আমার চেহারা দেখাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলে দিও গুনাহ নিয়ে আসবে না, গুনাহ নিয়ে আসার দরকার নেই। আপনার উম্মতদেরকে শুধু এই কথা বলবা, ও আমার উম্মতেরা, যখন সময় পাইবা বলবা, ও আল্লাহ অভাবের অভাব, ও আল্লাহ, ও আল্লাহ পরিবারের কারণে, সংসারের কারণে গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিয়ে তার কুদরতের দানা মোবারকের ভিতরে ঢুকাইয়া নেবেন। পড়েন না সুবহানাল্লাহ।